বিয়ের সব আয়োজন ঠিকঠাক, প্যান্ডেল খাঁটি আলোয় ঝলমল করছে, কনে সেজে বসে আছেন, উপস্থিত আত্মীয় স্বজন বন্ধু সবাই অপেক্ষা করছেন। বিয়ে করবেন জনপ্রিয় এক তরুণ কবি, কিন্তু হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। বিয়ের চুক্তিপত্রে সই করার বদলে বর উঠে দাঁড়ালেন এবং পালিয়ে গেলেন বিয়ের আসর থেকে। আপনি নিশ্চয় ভাবছেন, কে এই তরুণ কবি? তাহলে বলছি, শুনুন সেই ঘটনা। 1921 সালের 18 জুন কুমিল্লার দৌলতপুরে আয়োজন হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিয়ে। কনের নাম নার্গিস। আয়োজক ছিলেন প্রকাশক আলী আকবর খান, যিনি আসলে নজরুলকে ঘর জামাই করে রেখে নিজের ব্যবসা চালাতে চেয়েছিলেন। কবি নজরুল বিয়ের মুহূর্তেই বুঝলেন এই কথাটি, এতে তিনি ফাঁদে পড়তে যাচ্ছেন। আর সেই উপলব্ধি হতেই বিদ্রোহী সুর ভাজল কবি নজরুলের মনে। তখন ঝড় বৃষ্টির রাত। বিয়ের আসর ছেড়ে পালালেন কাজী নজরুল। আশ্রয় নিলেন এক হিন্দু গৃহিণীর ঘরে। তিনি ছিলেন বীরজা সুন্দরী দেবী। পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলছি। বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রেম ও বিবাহ নিয়ে দুই বাংলাতে কিছু বিভ্রান্ত ছড়িয়েছিল। কুমিল্লার দৌলতপুর থেকে কলকাতা এসে আলী আকবর খান নামের এক প্রকাশক নজরুলকে পাকড়াও করেন 1920 সালের মাঝামাঝি সময়ে। তিনি 1921 সালের এপ্রিল মাসে নজরুলকে দৌলতপুর নিয়ে যান। তার মতলব ছিল নিজের সুন্দরী ভাগ্নি নার্গিস নামের এক যুবতীর সঙ্গে নজরুলের বিয়ে দেওয়া। আসলে আলী আকবর মনে মনে ভেবেছিলেন, চালচুলহীন নজরুলকে ভাগ্নির সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবেন এবং নিজের নজরুলকে দিয়ে স্কুল পাঠ্য বই লিখিয়ে নিজের প্রকাশনার ব্যবসা চালিয়ে যাবেন রমরমিয়ে। নজরুলের মতো জনপ্রিয় লেখককে কলকাতার আরও কিছু প্রকাশক নিজেদের ব্যবসার স্বার্থে ব্যবহার করেছেন বহুবারই, কিন্তু আলী আকবরের মতো এমন হীন উদ্দেশ্য নিয়ে নজরুলকে একেবারেই পুরোপুরি নিজের কবজায় পুরে নেওয়ার কথা ভাবতে পারেননি কেউই। আসলে ভর যৌবনের অ্যাডোলেসেন্স আবেগের তীব্রতাই নজরুলকে বিপদগামী করে তোলে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসে নজরুল যেই না জানতে পারলেন তাকে ঘর জামাই করার ফন্দি হয়েছে, তিনি বিয়ের চুক্তিপত্রে সই না করে বিয়ের আসর থেকে উঠে পড়েন সেই নির্ধারিত বিয়ের দিনে। নার্গিসের সঙ্গে নজরুলের প্রেমের সম্পর্ক কিভাবে গড়িয়েছিল, চলুন জেনে নেই সেই কথাটি। কবি কাজী নজরুল ইসলামের জীবনের গভীর ঘনিষ্ঠ প্রেমের পরেশ এনে দিয়েছিল নার্গিস। নজরুল গবেষকদের কাছে তাই নার্গিসের আলাদা গুরুত্ব রয়েছে। সৈয়দা খানমের মামা ছিলেন আলী আকবর খান। তার সঙ্গে নজরুলের পরিচয় কলকাতার 32 নং কলেজ স্ট্রিটে। আলী আকবর খান সম্রাট বাবরের জীবনী নিয়ে একটা নাটক লিখেছিলেন এবং টুকটাক পুস্তক লিখে নিজেই পুস্তকের দোকানে বিক্রি করে বেড়াতেন। নার্গিসের সঙ্গে কবির প্রথম পরিচয় হয় 1921 সালের মার্চ অথবা এপ্রিল মাসে। কবি নিমন্ত্রণে গিয়েছিলেন কুমিল্লার দৌলতপুরের আলী আকবর খায়ের সঙ্গে। সেখানেই কবির মনের লেনদেনের শুরু হয়। নার্গিসের সঙ্গে কবির আলোচনার সূত্রপাত ঘটেছিল কবির বাঁশি বাজানো নিয়ে। এক রাতে কবি খাবাড়িতে দিঘির ঘাটে বসে বাঁশি বাজাচ্ছিলেন। সেই বাঁশির সুরে মুগ্ধ হন নার্গিস। কবি তার প্রেমে পড়েন প্রথম দেখাতেই। সৈয়দা খাতুনও কবির প্রেমে সাড়া দিয়েছিলেন। নার্গিসের মায়ের নাম আসমাতুন্নেসা। স্বামীহারা আসমাতুন্নেসা মেয়েকে নিয়ে ভাই আলী আকবর খানের বাড়িতে থাকতেন। সৈয়দা খাতুনকে ভালোবাসে কবি তার নাম রেখেছিলেন নার্গিস। কুমিল্লার দৌলতপুর থাকা অবস্থায় কবি সিদ্ধান্ত নিলেন নার্গিসকে তিনি বিবাহ করবেন। সেই অনুযায়ী কাজ হয়েছিল বটে, কিন্তু পরিশেষে কবি বিয়ে করলেন না। বিয়ের আসর ছেড়ে তিনি সরে দাঁড়ালেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিয়ের দৌড় এখানে থমকে থাকেনি। তার জীবনে এসেছিল নানা ধরনের প্রেম। এসব জানবেন পরবর্তী পর্বে। এই ভিডিওর পরবর্তী পর্ব
খুবই শীঘ্রই আসছে। এই ভিডিওটি দ্রুত শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।